আশেপাশের পরিবেশ, আপনার জায়গার কোয়ান্টিটি অনেক সুন্দর। ঘ্রাণ বলে বা স্বাদে মারহাবা। এখন ঘ্রাণ তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই, দেখি স্বাদ কেমন খেয়ে। মাংসটা কিন্তু আসলেই অনেক সফট। হুম, বাদামের শরবতটা আসলে সুন্দর, বেশি মজা লেগেছে। আমার বাদামের শরবতটা অনেক বেশি ভালো লাগছে। আমি এটাকে 10 out of 10 দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চলে গিয়েছিলাম যশোরের কাচ্চি কুইনের গ্র্যান্ড ওপেনিং এ। আসলেই কাচ্চি কুইনের ডেকোরেশন এবং এর ভেতরের স্পেসটা সন্তুষ্টজনক ছিল। চলুন তাহলে শুরু করা যাক। আসলে আমাদের যশোরে কাচ্চি এবং বিরিয়ানি এবং তেহেরির ভালো কোয়ালিটিপূর্ণ কাচ্চি বিরিয়ানির একটা খরা ছিল। এখানে তেমন কোয়ালিটিপূর্ণ কাচ্চি পাওয়া যেত না, কিন্তু সম্প্রীতি কাচ্চি কুইন নামে এই রেস্টুরেন্টটি চালু হওয়ার কারণে যশোরের খাদ্যের অথেন্টিকতা আরেকটু নতুন মাত্রা যোগ হলো। এখন থেকে 4-5 মাস আগে যশোরে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্ট চালু হয়েছিল। আসলে কাচ্চি ভাইয়ের যে ব্র্যান্ড ভ্যালু তা আমরা সবাই জানি, কিন্তু যশোরের কাচ্চি ভাই আমরা টেস্ট করছিলাম, কিন্তু অতটাও অথেন্টিক মনে হয় নাই আমাদের কাছে। অতটাও কাচ্চি ভাই আমাদেরকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু কাচ্চি কুইন আমাদেরকে সন্তুষ্ট করতে পারে কিনা আমরা সেটা দেখবো। এখানে আপনার বাসমতি কাচ্চি রেগুলার যেটা, ওইটার প্রাইস একজনের ক্ষেত্রে হচ্ছে 220 টাকা। আর বাসমতি কাচ্চি স্পেশাল যেটা, সেটা হচ্ছে 300 টাকা। আমরা আবার বিভিন্ন প্যাকেজও আছে, 3 জনের প্যাকেজ, 5 জনের প্যাকেজ। আমরা এখানে 3 জনের প্যাকেজ অর্ডার করে নেব, সেটা হচ্ছে আপনার 890 টাকা। আমরা যখন প্রথমে গেট দিয়ে ঢুকছিলাম, আসলে এখানকার পরিবেশ অনেক সুন্দর। আশেপাশের পরিবেশ, আপনার জায়গার কোয়ান্টিটি অনেক সুন্দর। এখানে আসার পরে আমরা দেখছিলাম যে পে ফার্স্ট, এই কারণে আগে আমরা বিল পে করব। এই বাসমতি কাচ্চি স্পেশাল যেটা, এই তিনটার যে কম্বো 890 টাকা, এটা এটা একটা দেবেন, জাফরানি শরবত একটা দেবেন, বুরহানি একটা দেবেন, আর ফিরিনি একটা দেবেন। আসলে আমরা এখানে এসে বসে আছি প্রায় আধা ঘন্টা, কিন্তু এখনো খাবার আসে নাই। দুপুরে যা খাবার রান্না করছিল সব শেষ হয়ে গেছে, এত পরিমাণ সেল হয়েছে আর কি। আমরা বসে আছি, দেখি কখন খাবার আসে। আমরা এখানে নিয়েছি 3 জনের একটা প্ল্যাটার, 3 জনের প্ল্যাটার 890 টাকা। আর এইখানে দেখছি মাংসর কোয়ালিটি খুব ভালো। কয়টা মাংস? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে 6 পিস মাংস আছে 3 জনের প্ল্যাটারে। আর রাইসের কোয়ান্টিটিও মোটামুটি ভালো। এখন ঠিক আছে, আমরা প্রথমে শুরু করি। আসলে এর যে অ্যারোমা, কাচ্চির যে অ্যারোমা আসলেই অনেক সুন্দর। কাচ্চির অ্যারোমাটা অনেক সুন্দর। এখানে লেখাই আছে, একটুখানি ঘোরাও, টুয়েন ঘ্রাণ বলে বা স্বাদে মারহাবা। এখন ঘ্রাণ তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই, দেখি স্বাদ কেমন খেয়ে। বিসমিল্লাহ। স্বাদ ভালো, দেখি একটু আলুটা দিয়ে একটু খেয়ে দেখি। হুম, স্বাদ ভালো। আসলে যশোরের বুকে দুইটা যে বড় বড় কাচ্চির রেস্টুরেন্ট আছে, একটা কাচ্চি ভাই আর একটা কাচ্চি কুইন। এর মধ্যে আমি কাচ্চি ভাই তো খাইছিলাম এর আগে, কিন্তু আমার মনে হয়েছে যে এর স্বাদটা ফার বেটার দেন কাচ্চি ভাই। মাংসটা দেখি, মাংসটা কিন্তু আসলেই অনেক সফট। হুম, আমরা একটু জালি কাবাবটা খেয়ে দেখি। জালি কাবাব অবশ্য ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়তো বানানো জালি কাবাব। ঠান্ডা হয়ে যাওয়ার কারণে জালি কাবাবের টেস্টটা অত ভালোভাবে আসছে না। হুম, মজা মজা। আমরা বাদামের শরবতটাও নিছি, বাদামের শরবতটা ট্রাই করে দেখি কেমন। হুম, বাদামের শরবতটা আসলে সুন্দর। হুম, আসলে মজা মজা মজা। বাদামের শরবতটা মজা। অনেক জায়গার বুরানি খাইছি, কিন্তু অতটা ভালো লাগেনি। এটা খেয়ে দেখি কাচ্চি কুইনের বুরহানি আসলে কেমন। তুমি তো এখানে কাচ্চি খাইছো, কাচ্চির টেস্ট কেমন লাগছে?
অনেক ভালো। জি, কোনটা নিছিলা? রেগুলার খাচ্ছি। রেগুলার কাচ্চি নিছিলা? রেগুলার কাচ্চিতে মাংস থাকে কত পিস? আমি পাইছি 1 পিস। এক পিস ছিল। সব ছিল না হার্ড ছিল? সফট। আর এইখানে শরবতের মধ্যে সবচেয়ে বেস্ট শরবত কোনটা? জাফরানি শরবত। এখানকার কাচ্চি খেয়েছো? কেমন লেগেছে তোমার কাছে? হ্যাঁ, ভালো না? কাচ্চি ভালো লাগেনি? কালকেরটা খুব বেশি হয়েছিল, আজকেরটা মজা লেগেছে? ভালো লেগেছে? আমার বাদামের শরবতটা অনেক বেশি ভালো লাগছে। আমি এটাকে 10 আউট অফ 10 দেবো। বোরহানিটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, ওটা আমি 10 আউট অফ 5 দেবো। আর কাচ্চিটা আমার 10 আউট অফ 9 দেবো। আর এই চাটনিটাকে আমি 10 আউট অফ 10 দেবো। তাই? এখন আমাদের পেজটিকে ফলো করেননি তারা এখনই ফলো করুন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।